নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে। চোখ রাখছি মুহূর্তের খবরে। ৩৭০ ধারা বাতিলের পর জম্মু কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ। তাঁকে শপথ বাক্য পাঠ করান জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। ধারা ৩৭০ বাতিলের পর প্রথম বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্সের জয়ের পর জম্মু ও কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ। বুধবার শ্রীনগরের শেরি কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ওমর আবদুল্লাহ। একই সঙ্গে শপথ নেন তাঁর মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরাও। ওমর আবদুল্লাহ এবং তাঁর মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন ওমর আবদুল্লাহ। ওমর আবদুল্লাহ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব। তাঁদের মধ্যে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং মল্লিকার্জুন খড়গে, এসপি প্রধান অখিলেশ যাদব, বাম নেতা প্রকাশ কারাত এবং ডি রাজা, ডিএমকের কানি মুঝি এবং এনসিপির সুপ্রিয়া সুলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতিও। কংগ্রেস অবশ্য নবগঠিত জম্মু ও কাশ্মীর সরকারের মন্ত্রী পরিষদে যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে ওমর আবদুল্লাহর প্রথম মেয়াদ ছিল ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত, যখন জম্মু ও কাশ্মীর একটি পূর্ণাঙ্গ রাজ্য ছিল। ওমর আবদুল্লাহর এবারের মন্ত্রী পরিষদের অন্যান্য শপথ নেওয়া মন্ত্রীরা হলেন সাকিনা ইটু, জাভেদ রানা, সুরিন্দর চৌধুরী, জাভেদ দার এবং সতীশ শর্মা। ধারা ৩৭০ বাতিল এবং জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পুনর্গঠনের পর থেকে এটি হবে জম্মু ও কাশ্মীরের প্রথম নির্বাচিত সরকার। ৯০ আসন বিশিষ্ট জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে ৪৮টি আসন পেয়ে জয়ী হয়েছে এনসি কংগ্রেস জোট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই সিদ্ধান্ত কার্যকর হবে ১ জুলাই ২০২৪ থেকে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণে ত্রিপুরা সরকারের কর্মচারীদের সঙ্গে মহার্ঘ ভাতার ফারাক বেড়ে দাঁড়ালো ২৮%। দীপাবলির আগে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ছিল ৪২%। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ৩% বৃদ্ধি ডিএ এবং টিআর বাড়িয়ে ৪৫% করবে, যা কার্যকর হবে ১ জুলাই ২০২৪ থেকে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ১০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী। কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার, যার ফলে মুদ্রাস্ফীতিতে অনেকটাই সুরক্ষা মিলে সরকারি কর্মচারীদের। বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার, যা কার্যকর হয় জানুয়ারি এবং জুলাই মাসে। এদিকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের আরও এক প্রস্থ মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণে ত্রিপুরা সরকারের কর্মচারীদের সঙ্গে মহার্ঘ ভাতা বৃদ্ধির ফারাক বেড়ে দাঁড়ালো ২৮%। নির্বাচনের পূর্বে ভারতীয় জনতা পার্টির ভিশন ডকুমেন্টে ৭ম পে কমিশন দিবার প্রতিশ্রুতি থাকলেও মূলত ভার্মা কমিটির রিপোর্টই কার্যকর করা হয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য। এক্ষেত্রে ভার্মা কমিটির রিপোর্ট কার্যকর হবার সুবাদে মহার্ঘ ভাতা, ইনক্রিমেন্ট, মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট, সিএ প্রতিটি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এমনিতেই বিস্তর ফারাক রাজ্য সরকারি কর্মচারীদের। এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধির পর রাজ্যের কর্মচারী পেনশনারদের জন্য কি ঘোষণা দেয় ত্রিপুরা সরকার, তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গভীর রাতে বন্য হাতির লোকালয়ে প্রবেশ। ঘটনা তেলিয়ামুড়া নেতাজি নগর এলাকায়। শহরাঞ্চলে বন্য হাতির প্রবেশের ঘটনায় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার প্রেক্ষিতে জানা যায়, মঙ্গলবার তেলিয়ামুড়ায় মায়ের গমন উপলক্ষে শহরাঞ্চলে প্রচুর লোক সমাগম ছিল। তাই স্বাভাবিকভাবেই গভীর রাত পর্যন্ত শহরে মানুষের ভিড় ছিল। রাত আনুমানিক ১:৩০টায় হঠাৎ একটি বন্য দাঁতাল হাতি স্থানীয় লোকনাথ মন্দিরের পেছন দিকের নদী পার করে তেলিয়ামুড়া বাজারে প্রবেশ করে। দাঁতাল হাতি প্রবেশের ঘটনায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে ও মানুষ ছোটাছুটি শুরু করে। সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া বন দপ্তরে খবর দেওয়া হলে দপ্তরের কর্মীরা ছুটে এসে পিছু ধাওয়া করলে হাতিটি স্থানীয় নজরুল বিদ্যা ভবনের ব্রহ্মছড়ার দিকে চলে যায় বলে জানিয়েছে স্থানীয় লোকজন। জয়নগর গ্রামে আমরা এই জায়গাতে আসছি, আমরা 2 করে খেলে আইসি ওখানে। কটা বাজে
ওখানে 2টা-2:30 বাজে আমরা দশমুখের আইছি পরে হিয়ান দিকে 1টার সময় আমরা 1:30টার সময় আমরা শুনতেছি হাতি এই মাথাটা তো আইসি পরে আমারও বিশ্বাস হয়েছে না হাতি কয় না তিন নম্বর থেকে আইসে পরে হঠাৎ করে আমরা এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এর মধ্যে কিছু শুনুনি আমরা কই কি ব্যাঙের হাতি। এভাবে বন্য হাতির তেলিয়ামুড়া শহরাঞ্চলে প্রবেশের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। বলা বাহুল্য, গত 3 দশক ধরে তেলিয়ামুড়ার বিভিন্ন গ্রামাঞ্চলে বন্য দাঁতাল হাতির প্রবেশের ঘটনায় অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে, এমনকি অনেক হাতিও হত্যা করা হয়েছে। বন দপ্তরের উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েও বন্য হাতির লোকালয়ে প্রবেশের ব্যাপারে কোনো সমাধান করতে পারছেন না। এছাড়া তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট ডিএম কলোনি, কৃষ্ণপুর উত্তর মহারানী, শান্তিনগর ও তার আশপাশের এলাকায় প্রায় 25টির মতো হাতি বিভিন্ন সময়ে লোকালয়ে প্রবেশ করে জমির ফসল নষ্ট করছে বলে জানা যায়। প্রতি রাতে এসব এলাকার মানুষ বন্য হাতির আক্রমণের ভয়ে আতঙ্কগ্রস্ত থাকে। তেলিয়ামুড়া শহর অঞ্চলে বন্য হাতির প্রবেশের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বন্য হাতির এভাবে লোকালয়ে প্রবেশের ক্ষেত্রে রাজ্য বন দপ্তর কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে বিভিন্ন ওষুধের দাম 1 লাফে বেড়ে গেল প্রায় 50%। এর মধ্যে রয়েছে থ্যালাসেমিয়া, অ্যাজমা রোগের ওষুধ। গুরুত্বপূর্ণ এই ওষুধগুলোর দাম বাড়ানোর ছাড়পত্র দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। ফের দাম বাড়ছে ঔষধের। থ্যালাসেমিয়া, এজমা থেকে বিভিন্ন গুরুতর রোগের ওষুধের দাম 1 লাফে অনেকটাই বাড়ছে। ঔষধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে 50%-এরও বেশি দাম বাড়ানোর ছাড়পত্র দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। স্বাভাবিক কারণেই ঔষধের আরও এক প্রস্তুত দাম বৃদ্ধির কারণে সমস্যায় নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর সাধারণ মানুষ। এজমা, টিভি, গ্লোকোমা, থ্যালাসেমিয়া এবং মানসিক রোগের ঔষধের দাম বাড়ানোর ছাড়পত্র দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দাম বাড়ানোর কারণও জানিয়েছে কেন্দ্রীয় ওই সংস্থা। কাঁচামালের দাম বাড়ার জন্যই ওষুধগুলির দাম বাড়ছে বলে জানিয়েছে সংস্থা। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে ওষুধগুলির দাম এমনিতেও কম ও প্রাথমিক চিকিৎসার জন্য তা ব্যবহৃত হয়। তবে এই ওষুধগুলির দাম বাড়লে প্রভাব পড়বে বিভিন্ন মেডিকেল সরঞ্জামেও। বেনজাইন পেনিসিলিন 10 লাখ IU ইনজেকশন, এন্ট্রোপ্রিন ইনজেকশন, স্টেপ্রোটোমাইস পাউডার, সেলবোটাম ট্যাবলেট সহ বিভিন্ন সরঞ্জাম ও ঔষধের দাম বাড়বে নতুন এই নির্দেশিকার কারণে। উৎসবের মরশুমে আচমকাই ওষুধের দাম বাড়তেই চিন্তা সাধারণ মানুষের। ঔষধ তৈরির কাঁচামাল কেনার খরচ, উৎপাদনের খরচ বৃদ্ধি এবং বিনিময় হার বৃদ্ধির ফলে ওষুধ বিক্রিতে লাভের মুখ দেখছে না সংস্থাগুলি। ফলে ঔষধ প্রস্তুতকারক সংস্থাগুলির তরফে ক্রমাগত চাপ আসছিল ওষুধের দাম বৃদ্ধির জন্য। সেই কারণে ওষুধের দাম বাড়ানোয় ছাড়পত্র দেওয়া হয়েছে বলে দাবি ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির। তবে এই প্রথম নয়, 2019 ও 2021 সালেও একইভাবে ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল NPPA। ওই সময় মোট 21টি নিত্য প্রয়োজনীয় ওষুধ ও 9টি ফর্মুলেশনের 50% পর্যন্ত দাম বাড়ানোয় ছাড়পত্র দেওয়া হয়। তবে চলতি বছর মে মাসে নিত্য প্রয়োজনীয় এমন 41টি জেনেরিক ওষুধের দাম কমানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্র। ডায়াবেটিস, হৃদরোগ ও লিভার সংক্রান্ত ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই মুহূর্তে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়।
275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী একেবারে সহজসাধ্য দামে, চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া, 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আপনাদের আবারও স্বাগত। চোখ রাখছি অন্যান্য খবরে। ভর সন্ধ্যায় যে নারকীয় কায়দায় রাজধানী প্রাণকেন্দ্র মেলার মাঠে এক ব্যবসায়ীকে ছুরি দিয়ে মারা হয়েছে, তাতে ফের একবার প্রমাণিত এ শহরে পুলিশি নিরাপত্তার বড়াই শুধু কাগজ কলম আর সাংবাদিক সম্মেলনের মধ্যেই সীমাবদ্ধ। আদতে এই শহরে চরম নিষ্ক্রিয় পুলিশ। মোবাইল দোকানের ব্যবসায়ী শঙ্কর সাহাকে ছুরি মারার যে গায়ে কাঁটা দেওয়া ফুটেজ সামনে উঠে এসেছে তা দেখার পর যে কোনো মানুষের মনে প্রশ্ন উঠবে, নিরাপত্তাহীনে কোন রাজধানী শহরে বাস করছি আমরা? প্রকাশিত ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে যখন ব্যবসায়ী শঙ্কর সাহাকে জ্যান্ত আক্রোশে ছুরি দিয়ে একের পর এক কোপ মারছিল ঘাতক যুবক, তখন গদাই লস্করি চালে দোকানে প্রবেশ করে লাঠিধারী দুই পুলিশ। আক্রমণকারীকে শারীরিক শক্তি প্রয়োগ করে কাবু করা তো দূরের কথা, রীতিমতো জামাই আদর করার ভঙ্গিতে ঘাতক যুবকের পিঠে হাত দিয়ে তাকে বের করে আনার বৃথা চেষ্টা করে এক পুলিশ সদস্য। এই ফুটেজ দেখার পর যে কোনো রাজধানীবাসীর মনে প্রশ্ন উঠবে, এরা কি ধরনের পুলিশ, যেখানে চোখের সামনে একজনকে নৃশংসভাবে মারা হচ্ছে দেখেও ভাবলেশহীনভাবে পালন করে নিজের কর্তব্য। এই কি রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত ত্রিপুরা পুলিশের আসল চেহারা? প্রসঙ্গত, বিদেশে জটিল পরিস্থিতিতে যেখানে মানুষের জীবন বিপন্ন, সেই পরিস্থিতিতে বিনা দ্বিধায় আগ্নেয়াস্ত্র প্রয়োগ করে পুলিশ অথবা ব্যবহার করে টেজার গান, সেসব তো বহু দূরের কথা। 5 কেজি গাঁজা আটক করেই যারা বড়াই করে নিজেদের সাফল্যের ঢাক পেটায়, আগরতলার সেই পুলিশ বাহিনীর কাছে এ ধরনের পরিস্থিতি সামাল দেবার মতো ট্রেনিং অথবা মানসিকতা কোনোটাই যে নেই। মেলার মাঠের এই নারকীয় আক্রমণের ফুটেজ সামনে আসার পর তা দিনের আলোর মতো পরিষ্কার। মানে একজন আইসে মানে চাকু দিয়ে আমার উপরে অ্যাটাক করছে, এতটুকুই মানে আইসে এসে কাস্টমার হেল্প আইসে আইসে নাকি মুখ খারাপ করছে প্রথম, বাবা কইছে এসে কইছে মুখ খারাপ খেলে করছে, এই কথা কইছে পরে দিয়ে নাকি তখনই অ্যাটাক করে দিয়েছে বাবা। ছেলেটারে কি আপনারা চেনেন? কাস্টমার, আপনার কাস্টমার? কোনো আগের কোনো পূর্বের শত্রুতা বা লেনদেন এরকম কিছু? না 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 না, লেনদেন কোনো কিছু না। হ্যাঁ, লকডাউনের আগে আইপ্যাড বুক করছিল, তারপরে আইপ্যাড আবার দেওয়া মানে লকডাউন কারণ বন্ধ হয়ে গেছে, কারণ কি মাল আনা পসিবল না, টাকা রিটার্ন করা হয়ে গেছে, ব্যাস এতটুকুই। যদিও ঘটনা শেষ হবার পর তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম জেলার পুলিশ সুপার সহ তাবর পুলিশ কর্তারা, তবে ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। যাদের উপর দায়িত্ব ছিল ঘাতককে কাবু করার, তাদেরকেই দেখা গেল ছুরির ঝলকানি দেখে ভীত চোখ মুখ নিয়ে পালন করছেন সরকারি ডিউটি। বলা তো যায় না, যদি নিজের গায়ে না লেগে যায় ছুরির আঘাত। पेमेंट में लेन देन का प्रॉब्लम होने के बाद जो कस्टमर है उसने चाकू लेके ओनर पे अटैक किया है, तो तुरंत हमारा पुलिस आज विसर्जन भी चल रहा है, पूरा पुलिस इधर है, तो तुरंत हमारा एसपीएस का लोग आके दोनों को शिफ्ट किया है। অমল বিকাশ চাকমা অথবা তার মতোই আরো বহু পুলিশ অফিসার রাজ্যের মাটিতে কর্তব্য পালন করতে গিয়ে নিজের প্রাণ দিয়ে প্রমাণ করেছেন পুলিশের ডিউটির মধ্যে ভয়ের কোনো জায়গা নেই। দীর্ঘদিন ধরে গাঁজা আর ফেন্সির পেছনে দৌড়াতে দৌড়াতে রাজ্য পুলিশের ধার ও ভার এখন জীর্ণ ও শীর্ণ। নিজেদের বড়াই নিজেরাই করার মানসিকতার নিট ফল রাজধানী আগরতলার এখন অরক্ষিত শহর।
যেখানে দিনে রাতে মানুষের জানমালের গ্যারান্টি নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে ত্রিপুরার সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকলেও বুধবার শুধু ত্রিপুরায় নয়, কলকাতায়ও বন্ধ থাকলো সব ধরনের সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলো। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন ত্রিপুরা এবং কলকাতা বাদে সমস্ত রাজ্যে ব্যাংক খোলা থাকবে এবং কাজ হবে স্বাভাবিক দিনের মতোই। ব্যাংক বন্ধ থাকায় গ্রাহকদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য অনলাইন ব্যাংকিং সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। লক্ষ্মী পুজো মানে বাজারে পুজোর সামগ্রীর পাশাপাশি বাজির চাহিদাও অনেক, আর চাহিদা অনুযায়ী যোগান দিতেও প্রস্তুত বাজি ব্যবসায়ীরা। খুশির বাতাবরণ ব্যবসায়ী মহলে। হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী লক্ষ্মীর পুজোয় কোনো আওয়াজ করা নিষেধ, এমনকি পুজোয় কাসর ঘণ্টা বাজানো নিষিদ্ধ। বাজির শব্দ তো দূরের কথা, কিন্তু আমাদের রাজ্যে ঠিক তার উল্টো চিত্রে আমরা প্রতি বছর লক্ষ্য করি। বাজি কেনার জন্য শহরের বিভিন্ন বাজির দোকানে গ্রাহকদের লম্বা লাইন। বিভিন্ন ধরনের হাজার হাজার টাকার বাজি বিক্রি হচ্ছে বাজারে। দোকানে শব্দবাজি ছাড়া অন্য অনেক বাজি পাওয়া যাচ্ছে। তাছাড়া গ্রাহকদের চাহিদা অনুযায়ী বাজিও বিক্রি হচ্ছে প্রচুর, এমনটাই জানিয়েছেন একজন বাজি ব্যবসায়ী। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ব্যবসায়ী মহলে। এবছর অন্যান্য বারের তুলনায় কোন কোন বাজি বিক্রি হচ্ছে? সব কোম্পানি কোনো নাম নাই, নাম মেনশন নাই, সব কোম্পানি ভালো আছে। না সাউন্ড কি বাজি চাই? যেমন কোন কোন বাজি চাই যায়, এবার শুধু উপরের বাজি চাই যা, শব্দবাজি নাই। আগরতলা বাজারে একদম ভালো পরিমাণে বৃষ্টি তুফান নাই, মানে খুব ভালো দিন যাইতেছে আগরতলা বাজার। রেটটা কি রকম? একদম সীমিত মধ্যে আছে, মোটামুটি একটা বাড়ে একটা কমে এই চলছে। বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থিত বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্টে ঘেরাও করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার হাইকোর্টের সামনে মিছিল নিয়ে উপস্থিত হয় শিক্ষার্থীরা। তবে আগে থেকে হাইকোর্ট গেট সহ আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার বেলা 11:30টার দিকে হাইকোর্ট মাজার গেট এসে পৌঁছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা। এদিন বেলা 11:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল হাইকোর্টের উদ্দেশ্যে বের হয়। এ সময় শিক্ষার্থীরা হাসিনা বিরোধী নানান স্লোগান দিতে থাকে। দুপুর 2টোয় মধ্যে ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণ করা সহ 3 দফা দাবিতে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলো 2 যুবক। ঘটনা লালসিংপুরা রাঙামাটি এলাকায়। দুর্ঘটনায় আহত 2 যুবকের নাম অমৃত মল্লিক এবং রাজকুমার দাস। জানা গেছে, বাইক নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তারা। গুরুতরভাবে আহত হয় বাইক আরোহী 2 যুবক। আহত 2 জনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 2 যুবক। দুইজন ইঞ্জিন পার্সন পাইছি, দুজনে সিরিয়াস। একজনের নাম হলো অমৃত মল্লিক আর একজনের রাজকুমার দাস। বাবার নাম কি? অমৃত মল্লিকের বাবার নাম হলো এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নামের পর্দায়। নমস্কার।